নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে, কিছুক্ষণ পর আবার কল করুন। ধন্যবাদ। The number you are calling is busy now. Please call. না, আমাকে বাড়ি যেতেই হবে। আমি যখনই ফোন করছি তখনই শুধুই ব্যস্ত। বাবু, বাবু, বাবা তুমি তোমার উপরে খুব রাগ করেছি, তুমি আমাকে ফোন করো না কেন? সরি মা, আমি তো খুব ব্যস্ত থাকি, তাই আমার সোনা মায়ের সঙ্গে কথা বলা হয় না। সরি মা, প্রমিস করছি আর হবে না এরকম। বাবা, ঠাম্মা ঠাম্মা, এই দেখো বাবা এসেছে। খোকা আয় বাবা, থাক বাবা থাক। মা, তোমার বৌমা কই? বৌমা মনে হয় ঘরে আছে। তুমি ঠিক আছে, পরে কথা বলছি। হঠাৎ করে কাউকে কিছু না বলে চলে আসলে যে? কি হলো, কথা বলছো না যে? তোমার কি আমার সঙ্গে কথা বলার সময় আছে? মানে কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোমার তো আমার সঙ্গে কথা বলার সময়ই নেই। যখনই ফোন করি সব সময় ব্যস্ত, এমনকি কল ব্যাক করার সময়টাও নেই তোমার কাছে। কার সঙ্গে এত কথা বলো? আসলে মানে বাবা চুপ, মা। একদম চুপ। তোমার বাবার সাথে সেদিনই কথা হয়েছিল, তুমি ওনাদের ফোনটাও ধরো না। আসলে তোমার সমস্যাটা কি? খাবারটা নিয়ে যাও। হ্যালো হ্যালো, কি ব্যাপার, তুমি এখন ফোন করছো? তুমি জানো না আমার স্বামী বাড়িতে এসেছে? খবরদার, তুমি আমার সামনে ওর কথা বলবে না। তোমার স্বামী শুধু আমি তোমার স্বামী। তোমার সাথে কথা বলতে আমার খুব ইচ্ছা হচ্ছিল, আমি থাকতে পারছি না ফোন না করে, তাই তোমাকে ফোন করেছি। তোমার ফোনে একটা ছবি আর একটা ভিডিও পাঠাচ্ছি, ওটা দেখে আমাকে কল ব্যাক করো। আমি একটু পরে তোমাকে ফোন করছি। হবে? কি ব্যাপার, তুমি ফাঁসির দড়ির ছবি পাঠিয়েছো কেন? কারণ আমি ফাঁসিতে আত্মহত্যা করবো, এই দুনিয়া থেকে চলে যাবো। কি সব বলছো তুমি? সুদীপ, একটা জীবন কতটা মূল্যবান তুমি জানো? আমার জীবনের সবচেয়ে মূল্যবান হচ্ছে তুমি। তুমি যদি আমাকে কথা না দাও যে তুমি আমার সাথে সংসার করবা, তুমি শুধুমাত্র আমাকে ভালোবাসো। তা না হলে আমি আত্মহত্যা করব। তুমি এত পাগলামি করো না, মাথা ঠান্ডা করো। তুমি আমার মেয়েকে নিয়ে তোমার সঙ্গে থাকবো, আমাকে একটু টাইম দাও। কোথায় যাবে আমার মেয়েকে নিয়ে? কার সঙ্গে ফোনে কথা বলছিস? কারোর সঙ্গে না। সত্যি করে বল, তুই কার সঙ্গে কথা বলছিলি? সত্যি করে বল, না তাই তোকে মেরেই ফেলবো। ছাড়েন, কি সত্যি বলবো আপনাকে? আমি আর কয়েকদিন পরে আমার পুরনো প্রেমিকের সঙ্গে আমি পালিয়ে যাব। টাকার আর রোজগার করার মধ্যেই আবার আমাকে জিজ্ঞাসা করছে। তুই সত্যি করে বল, তুই ফোনে কার সঙ্গে কথা বলিস? তুই কার সঙ্গে পালিয়ে যাবি? তুই সত্যি কথা বল, তার নাম কি বল? তুই সত্যি করে বল। আমি নাম বলতে পারবো না। বড় ভাইয়ের দিব্যি, সত্যি করে বল। তুই এখনো যদি চুপ করে থাকিস তাহলে তুই আমারও মরা মুখ দেখবি। তুই সত্যি কথা বল, তুই কার সঙ্গে ফোনে কথা বলিস? সুদীপের সঙ্গে। সুদীপের সাথে? এখনো তুই সুদীপের সাথে কথা বলিস? তুই ভুলে গেছিস তোর একটা মেয়ে আছে, তোর একটা সংসার আছে, তোর একটা স্বামী আছে, তারপরে তুই সুদীপের সঙ্গে কথা বলিস? ওনারা কি আমি বিয়ে করতে চেয়েছিলাম? তুমি কি ওনারা কোনোদিন ভালোবাসতাম? তো সুদীপকেই ভালোবাসতাম, আর এখনো
সুদীপকেই ভালোবাসে। তুমি সবকিছু জানার পরেও তুমি ওনার সঙ্গে আমার বিয়ে দিয়েছো। সংসারের এই নাটক আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না। আমাকে তোমরা মুক্তি দাও। তোকে মুক্তি দিচ্ছি। কোথাকার দে তোর ফোনটা দে। এত সুন্দর সাজানো সংসার আমি তোকে নষ্ট করতে দিই না। আর তোকে বলি শোন, এইরকম ঘটনা যদি দ্বিতীয়বার শুনি তাহলে আমি তোকে আমার মেয়ের পরিচয় থেকে আমি তোকে ত্যায্য পুত্র, এই কথাটা যেন তুই মাথায় রাখিস। কি ব্যাপার, ঘরে কাউকে দেখছে না কেন? কোথায় গেল প্রিয়া?